জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ডাবি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুইজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে ভারতকে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুইজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে, উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আত্মগোপনে চলে যান। পরে তাকেও ভারতে দেখা যায়। ভারত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার এর আগেও শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি ভারত সরকার। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।